আমরা এই পর্যন্ত সূরা নাজমের 31 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। 28 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে কাফের কুরাইশরা যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করছে, তার নামে বিভিন্ন অপবাদ দিচ্ছে, তারা যেই বিশ্বাসের উপরে নিজেদেরকে ধরে রেখেছে সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা ধারণা অনুমানের উপরে, এবং তাদের কোনো দৃঢ় সার্টেন নলেজ নাই যে জিনিসটার উপরে গভীর জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞানের ভিত্তিতে তারা করছে না, শুধুমাত্র অ্যাজাম্পশনের ভিত্তিতেই তারা এই কথাগুলো বলছে। এবং সেই কথা বলার মেইন কারণ সেটা হচ্ছে তাদের হাওয়া, সেটা হচ্ছে তাদের ডিজায়ার, দুনিয়াবি আকাঙ্ক্ষা, দুনিয়াবি যেসব প্রাপ্তির আশা তারা করছে, সেটার জন্য তারা হচ্ছে নিজেদের এই ভ্রান্ত ধারণা নিয়েই তারা বসে আছে। এবং তারপরে আমরা দেখি যে 29, 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন। যেমন 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার মানে হচ্ছে যে আগের যে কথাগুলো বলা হয়েছে তার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের করণীয় কি বলা হচ্ছে যে আরিদ আমান তাওয়াল্লা আন যিকরিনা, যে তুমি তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাও যারা হচ্ছে আমাদের স্মরণ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, এবং যারা হচ্ছে দুনিয়াকে পাওয়ার, দুনিয়ার লাইফকে পাওয়ার জন্যই হচ্ছে তার সমস্ত ধরনের আশা প্রত্যাশা এবং কাজ। এখানে আরিদ শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছি, যেখানে বলা হয়েছে যে টার্নিং অ্যাওয়ে ইন হার্ট, যে অন্তর থেকে তাদের থেকে দূরত্ব সৃষ্টি করা, এবং তাওয়াল্লা শব্দটা বলা হয়েছে তাদের ব্যাপারে যাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দূরে সরে আসতে বলা হয়েছে। এবং সে তাওয়াল্লা শব্দের অর্থ কি সেটা আমরা দেখেছি যে ফিজিক্যালি টার্ন অ্যাওয়ে করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দূরে সরে আসতে বলেছেন যারা হচ্ছে, কিভাবে তিনি বুঝবেন কাদের থেকে দূরে সরে থাকতে হবে? তাদের একটা ক্রাইটেরিয়া হলো যে তারা ফিজিক্যালি তারা শো করছে, তাদের এভিডেন্স আছে, তারা নিজেদের কাজ দিয়ে কথা দিয়ে প্রুভ করছে যে তারা এই যিকরিনা, যে আমাদের স্মরণ থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে। এবং এখানে যিকর শব্দটা থেকে আমরা দেখেছি যে এর অর্থ হচ্ছে কোরআন হতে পারে, এর অর্থ ইসলাম হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হতে পারে। সো এখানে আরিদ জিনিসটা হচ্ছে অন্তরের সাথে কানেক্টেড। তাওয়াল্লাহ শব্দটা আমরা দেখি এটা হচ্ছে ফিজিক্যালি যেটা শো করছে সেটা। যিকর শব্দটার মধ্যেও দুইটা অর্থ এখানে রয়েছে। একটা হচ্ছে যে দুনিয়াবি লাইফের মধ্যে ভিজিবল যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে কোরআন, আর ইনভিজিবল যে জিনিসটা সেটা হচ্ছে মানুষের ফিতরা, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফিতরার উপরে সৃষ্টি করে দিয়েছেন, সেই ফিতরাটা হচ্ছে ইসলামের ফিতরাত, যে আমরা ইসলামের উপরেই সৃষ্টি হয়েছি। এবং আমরা যখন সৃষ্টি হয়েছি তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিন্তু আমরা বলে এসেছি যে আল্লাহকে আমরা আমাদের রব হিসাবে মানি, এবং সেই স্বীকৃতি দিয়ে আমরা দুনিয়াতে এসেছি। সো এই যে ইনভিজিবল, যে ঊর্ধ্ব জগতের যেই জিকির, যে স্মরণ, যে কথা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলে এসেছিলাম, সেই জিকিরও এখানে বোঝানো হতে পারে। সো এখানে ভিজিবল এবং ইনভিজিবল দুইটা জিনিসই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কথাগুলো বলেছেন। এবং তারপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা এখানে বলেছেন যে ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, সো যারা হচ্ছে এই দুনিয়ার জীবনকেই শুধু আশা করে। দুনিয়া শব্দটার অর্থ কি? দুনিয়া শব্দটার দুইটা অর্থ। আমরা সাধারণত আমাদের এই দুনিয়ার জীবনটাকে দুনিয়া হিসেবে জানি। সো দুনিয়া শব্দটার যে শাব্দিক অর্থ, একটা হচ্ছে যে লোয়েস্ট, সর্বনিম্ন অবস্থান। সো আমরা যদি আখিরাতের সাথে কম্পেয়ার করি তাহলে দুনিয়ার অবস্থানটা হচ্ছে খুবই হচ্ছে তুচ্ছ, নগণ্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিভিন্ন হাদিস থেকেও আমরা সেটা দেখতে পেয়েছি। সো তারা হচ্ছে এই নগণ্য জীবনের প্রতি তাদের সমস্ত ধ্যান ধারণা, চিন্তা চেতনা, সমস্ত কিছুকে তারা সেখানেই শুধু ধরে রাখে, এবং সেই দুনিয়ার জীবনটাকে প্রাপ্তির জন্যই তারা সমস্ত কিছু করে থাকে। সো এই নগণ্য জিনিসটার পিছনেই তারা হচ্ছে তাদের সমস্ত সময় দিয়ে দিচ্ছে, সমস্ত শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে যোগ্যতা দিয়েছে সেগুলো এই দুনিয়ার এই নিম্নতম একটা নগণ্যতম জিনিসটাকে পাওয়ার জন্যই তারা সমস্ত কিছু ত্যাগ করছে। এবং দুনিয়া শব্দের আরেকটা অর্থ হচ্ছে ক্লোজেস্ট, যে
আমরা যদি আখিরাত এবং দুনিয়ার কথা চিন্তা করি তাহলে আমাদের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে দুনিয়া, এবং এই মানুষের অভ্যাস হচ্ছে যে সে সামনে যা পায় তাই পেতে চায়, নগদ যা কিছু হাত পেতে নাও, এটাই হচ্ছে মানুষের ধর্ম। তো মানুষ দেখা যায় যে দুনিয়ার জীবনটা তার কাছে থাকাতে এটাকেই মনে করে তার টার্গেট, এটাকেই সে পেতে চায়, অথচ তার তুলনায় যে উৎকৃষ্ট আখিরাত রয়েছে এবং আখিরাতের পুরস্কারে যে সর্বোচ্চ পুরস্কার সেটার কথা মানুষ ভুলে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই কথাটা বলেছে যে তাদের আশা আকাঙ্ক্ষা এই সমস্ত কিছুই হচ্ছে এই লোয়েস্ট জিনিসটা, এবং কাছে যেটা আছে সেটা নিয়ে যে তারা একটু দূরদর্শী হয় না, একটু চিন্তা করে না, সে ধরনের মানুষের কথা এখানে বলা হয়েছে যে তারা হাইয়েস্ট পজিশন, উত্তম পজিশনের যে জিনিসটা রয়েছে সে আখিরাতের কথা তারা বেমালুম ভুলে যাচ্ছে। এবং 30 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলছেন যে যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, যে তাদের জ্ঞানের দৌড়টা হচ্ছে এত দূর পর্যন্তই। এবং জালিকা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতে যে ওয়ালাম ইউরিদ, এই ইউরিদ শব্দটাকে বুঝিয়েছেন। সো তারা এই যে তাদের প্রত্যাশা, এই যে তাদের আশা, দুনিয়াকে পাবার আকাঙ্ক্ষা, এই জিনিসটাকে বোঝানো হয়েছে যে তাদের জ্ঞান এত দূর পর্যন্তই, যে কারণে হচ্ছে তারা তাদের চিন্তা ভাবনা ভালো মন্দ বুঝার ক্ষমতাটা হচ্ছে এখানেই তাদের শেষ হয়ে যাচ্ছে। এবং তাদের ডিজায়ারটাকে, যে তাদের যেই এই সূরার প্রায় প্রতিটি আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তার স্বভাব ধর্ম, মানুষ তার আশা আকাঙ্ক্ষা বা তার যে লোভ সেটাকে সে এত বেশি প্রাধান্য দিচ্ছে যে সেখানেই সে লিমিটেড থাকছে, তার বাইরে সে বের হয়ে আসতে পারছে না, এর ঊর্ধ্বে সে যেতে পারছে না। তারপরে আমরা দেখি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশ কিছু শব্দ ইউজ করেছেন এখানে, যার মাধ্যমে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একটা বিগার রেসপন্সিবিলিটি দিয়ে তৈরি করেছেন সেটা আমরা এখানে দেখতে পাই। সেটা হচ্ছে আমরা দেখি যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তাদের থেকে মুখ সরিয়ে নাও যে হচ্ছে আমাদের স্মরণ থেকে মুখ সরিয়ে নেয়, যে হচ্ছে দুনিয়াকে পাওয়ার আকাঙ্ক্ষা করে। সো আমরা দেখি এখানে মান শব্দটা ব্যবহার করা হয়েছে, ওয়ালাম ইউরিদ বলা হয়েছে, এটাও হচ্ছে সিঙ্গুলার, মান শব্দটাও হচ্ছে সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে। আবার যখন বলা হচ্ছে যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, যে তাদের জ্ঞানের অতটুক পর্যন্তই, তো হুম শব্দটা দিয়ে আমরা আবার দেখি এখানে বহুবচন বলা হয়েছে। তো যখন মানুষকে যাচাই করা হচ্ছে কার কাছ থেকে সরে যাওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন প্রত্যেকটা ব্যক্তি তার কাজের জন্য রেসপন্সিবল, সে কি করছে অ্যাজ এ পার্সন সে তার রেসপন্সিবিলিটি নিবে। সো যে হচ্ছে একটা ফ্যামিলি থেকে তারা করছে, ফ্যামিলির একজন করছে সেজন্য আমি পুরো ফ্যামিলিকে অ্যাভয়েড করব সেটা না, বা একটা কমিউনিটির কেউ করছে সে কারণে পুরো কমিউনিটিকে অ্যাভয়েড করব সেটা না, বরং যে যেই কাজ করছে সে তার রেসপন্সিবিলিটি নিবে, সেটার জন্য অ্যাকাউন্টেবল হবে এবং তার কাজের ভিত্তিতেই তার ফলাফল নির্ধারিত হবে। কিন্তু আমরা দেখি যে মানুষ একা আসলে চলতে পারে না। সো সে যখন এই কাজগুলো করতে থাকে, একাই একজন করছে, কিন্তু তখন তার ইম্প্যাক্টটা হচ্ছে হোল সোসাইটির মধ্যে পড়ে, পুরা কমিউনিটির মধ্যে তার এফেক্টটা পড়ে। এবং সেজন্যই আমরা দেখি যে যখন বলা হচ্ছে যে জ্ঞানের কথা, তাদের জ্ঞান হচ্ছে এত দূর পর্যন্তই, তার মানে তারা একা আসলে করছে না, একজন করে একজনের দ্বারা আরেকজন এফেক্টেড হচ্ছে, ইনফ্লুয়েন্সড হচ্ছে, প্রভাবিত হচ্ছে, যে কারণে হচ্ছে পুরো সোসাইটির অবস্থাটা আমরা দেখি যে তারা হচ্ছে তাদের জ্ঞানটা এই সীমিত পর্যায়ে থেকে যাচ্ছে। আবার এরপরে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াতেই যে কন্টিনিউ করেছেন যে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি। সেখানেও আমরা দেখি মান শব্দটা বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন কে তার পথ থেকে দূরে সরে গিয়েছে। সো এখানে আমরা দেখি সিঙ্গুলার, একজনের কথা বলা হয়েছে। ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, এবং আল্লাহ ভালো করে জানেন কে হচ্ছে গাইডেড হয়েছে। এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে জ্ঞান সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে। আল্লাহ প্রত্যেকটা মানুষের অবস্থা সম্পর্কে জানেন যে কে ভুল পথে যাচ্ছে এবং কে সঠিক পথে রয়েছে। তারপরে আমরা দেখি যে 31 নম্বর আয়াতে আল্লাহ যখন বলছেন যে লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা, সেখানে যখন আল্লাহ পুরস্কার দেওয়ার কথা অথবা তাদের যে প্রতিদান দেওয়ার কথা বলছেন, সেখানে যে কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে বলছেন না, সেখানে আবার বলছেন আল্লাযিনা। তো আল্লাযিনা মানে হচ্ছে তারা,
যারা এই কাজগুলো করেছে তাদের জন্য। তো এখানেও আমরা দেখি যে যদিও মানুষ একা কাজ করে কিন্তু তার এফেক্ট পড়ে হচ্ছে তার সাথে যারা অ্যাসোসিয়েটেড রয়েছে, তার সাথে যারা রয়েছে তার কমিউনিটির মধ্যে, এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পুরো গ্রুপটাকে একসাথে তারা যে কাজের সাথে জড়িত সেই গ্রুপটাকে একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরস্কার অথবা শাস্তি প্রাপ্য সেটা তিনি দিবেন। যদিও মানুষ ইন্ডিভিজুয়ালি এখানে তার কাজের জন্য রেসপন্সিবল, কিন্তু ফলাফল ঘোষণার দিন দেখা যাবে তারা হচ্ছে ক্যাটাগোরাইজড হয়ে যাবে যে কে কোন ক্যাটাগরির, কে কোন গ্রুপের অন্তর্ভুক্ত। এবং আমরা জানি যে যাকে ফলো করেছে তার সাথেই তার হাসর হবে। তো সেখানে আমরা দেখি যে এই যে ইম্প্যাক্ট, যে মানুষ যে কাজ করে, আমি হয়তো মনে করছি আমি একা করছি, কিন্তু এর ইম্প্যাক্ট হচ্ছে সোসাইটিতে পড়ছে। আমাকে দেখে যে শিখছে বা আমার প্রভাবে যে কাজটা করছে সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটার এফেক্ট পড়ছে অন্যদের উপরে। সো আমাদের প্রত্যেকের কাজের ব্যাপারে আমাদের আসলে চিন্তা করতে হবে যে আমরা কি করছি এবং কতটুকু এফেক্ট আমরা দুনিয়াতে রেখে যাচ্ছি, সেটা ভালো নাকি খারাপ, এবং যখন প্রতিদান দেওয়ার সময় হবে তখন আমি কোন গ্রুপের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি। আরও ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাই যে 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কে পথভ্রষ্ট এবং কে হচ্ছে সঠিক পথে রয়েছে। আবার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি যারা হচ্ছে খারাপ কাজ করছে তাদের প্রতিদান দিবেন এবং যারা ভালো কাজ করছে তাদেরকে হচ্ছে সর্বোত্তম প্রতিদান পুরস্কার দান করবেন। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে বলছেন যে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সো এখানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌম ক্ষমতার কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে তিনি জানেন যে দুনিয়াতে কি আছে, তিনি জানেন যে আসমানে কি আছে। তার মানে কি, যে এমন কোনো জায়গা নাই যেটার ব্যাপারে তিনি ব্যাখ্যাল, এমন কোনো জায়গা নাই যেটা সম্পর্কে তিনি জানেন না। তো তার অগোচরে কোনো কিছু হয় না, সমস্ত কিছুর অধিকারী তিনি, সমস্ত কিছুর উপরে তার ক্ষমতা। সে কারণেই তিনি যেমন জানেন কে পথভ্রষ্ট হয়েছে, তিনি তেমনি জানেন হচ্ছে কে সঠিক পথে রয়েছে। সে কারণেই দেখা যাচ্ছে যে তাদের যে কাজের ফলাফল সেটাও তিনি খুব ভালো করে নির্ধারণ করতে পারবেন, এবং তার চেয়ে বড় জাজ আর কেউ হতে পারে না, কারণ তার নখদর্পণে রয়েছে সমস্ত কিছু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওনারশিপ আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি যে সমস্ত কিছু সম্পর্কে জানেন, তার সেই ক্ষমতার বহিঃপ্রকাশ আমরা এখানে দেখতে পাচ্ছি। যে এখানে কোনো কারো বলার কোনো সুযোগ থাকবে না না যে এখানে সঠিক বিচার হচ্ছে না, নাউজুবিল্লাহ, যে তিনি হচ্ছেন সমস্ত কিছুর মালিক। সুতরাং এখানে সঠিক বিচার হওয়ার ব্যাপারে তোমাদের কোনো ধরনের সন্দেহ নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই হচ্ছে সেই ক্যাপাসিটি রয়েছে, সেই সামর্থ্য রয়েছে, যিনি হচ্ছেন অ্যাসেস করতে পারবেন, যিনি হচ্ছেন তাদের প্রতিদান সঠিকভাবে দিয়ে দিতে পারবেন। এবং আরও ইন্টারেস্টিংলি আমরা এখানে দেখতে পাই সেটা হচ্ছে যে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু। এখানে বি শব্দটার ইউজ করা হয়েছে। এই বি শব্দের অর্থ হচ্ছে বিকজ অফ, যে এটার কারণে। এবং তারপরে আমরা দেখি আবার বলা হচ্ছে ওয়াইয়াজজিয়াল্লাযিনা আহসানু বিল হোসনা। অ্যান্ড এখানে বি শব্দটার অর্থ হচ্ছে যে উইথ, যে হোসনা সুন্দরতম জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তাদেরকে পুরস্কৃত করবেন। তাহলে এখানে আমরা দেখি যদিও বি শব্দটা দুইটা ক্ষেত্রে ইউজ করা হয়েছে, কিন্তু দুইটার কারণ আলাদা। যারা হচ্ছে খারাপ কাজ করছে তাদের ব্যাপারে বলা হচ্ছে তাদের খারাপ কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তাদের এই প্রতিদানটা দিবেন। আর যাদের ভালো কাজের কথা বলা হচ্ছে তাদের পুরস্কারের কথা আল্লাহ কিন্তু বলেন নাই যে ভালো কাজের কারণে সে যতটুকু ভালো কাজ করেছে সেটার প্রতিদান দিচ্ছেন, বরং আল্লাহ বলছেন যে তাদের প্রতিদান যখন দেওয়া হবে তখন হচ্ছে উত্তমভাবে তাদেরকে সেই প্রতিদানটা দেওয়া হবে। সুবহানাল্লাহ, যে আল্লাহর যে দয়া, আল্লাহর যে মেহেরবানি, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আল্লাহ ভালো কাজ গুনে গুনে হিসাব করে দিচ্ছেন না, তার দয়া দিয়ে সেটাকে অনেক বেশি, তিনি আল আকরাম, তিনি হচ্ছেন জেনারাস, তার জেনারাসিটির কোনো শেষ নাই, যে তিনি এত বেশি দয়াশীল যে সেটাকে সুন্দরতমভাবে তিনি পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, আমরা যদি আরেকটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে আসাউ শব্দটা বলা হয়েছে। আসা শব্দটা হচ্ছে এর অর্থ হচ্ছে খারাপ কাজ, কিন্তু এই খারাপ কাজের মধ্যে একটা আগলিনেস আছে, কুৎসিত কাজ, মানে যে কাজগুলো হচ্ছে মানুষের মনের মধ্যে হচ্ছে খারাপ অনুভূতি নিয়ে আসে চিন্তা করার সাথে সাথে, যেমন হচ্ছে গীবত করা, চুগলখড়ি করা, এই জিনিসগুলো চিন্তা করলেই কিন্তু মনের মধ্যে একটা খারাপ ধারণা তৈরি হয়ে যায়। এবং বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের খারাপ কাজের কথা এখানে বলছেন যে জিনিসগুলো হচ্ছে এই আগলিনেস ক্রিয়েট করে।
এবং সেই কাজগুলোর কথা বলা হচ্ছে যে বিমা আমিলু। আমল শব্দটার সাথে আমরা সূরা আসরে খুব ভালোভাবে পরিচিত হয়েছি যে আমল শব্দটার অর্থ হচ্ছে কাজ। আরবিকে ফিল শব্দটার অর্থ হচ্ছে কাজ। ফিল মানে হচ্ছে কোনো কাজ যেটা কোনো ধরনের নিয়ত ছাড়া করা হয়, ইন্টেনশন ছাড়া করা হয়। আর আমল হচ্ছে কাজ যেটা হচ্ছে নিয়ত সহকারে করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যে খারাপ কাজটা করছে তাদের সেই খারাপ কাজের তাদের যে প্রতিদানটা দেওয়া হবে তার কারণ হচ্ছে দে ইন্টেন্ডেড টু ডু দ্যাট। এটা এমনিতে হয়ে গেছে সেরকম না, বরং তারা নিয়ত করেছে, তারা সেটা করার জন্য ইচ্ছে করেছে এবং সে কারণেই সেই খারাপ কাজটা করেছে এবং সে কারণেই হচ্ছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য শাস্তি প্রদান করবেন। আবার আমরা যখন দেখি যে ইয়াজলি আল্লাযিনা আহসানু বিল হোসনা বলা হচ্ছে, তখন আমরা এখানে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসান শব্দটি ইউজ করেছে, হোসনা হাসানা শব্দটা ইউজ করা হয়েছে এখান থেকে। এবং আহসান শব্দটা হচ্ছে সুন্দর, সৌন্দর্য বোঝানোর জন্য। আসমাউল হোসনা শব্দটার সাথে আমরা জানি যে সুন্দরতম নাম আল্লাহর। সো হোসনা মানে হচ্ছে সুন্দরতম, এবং সুন্দরতম এই হোসনা শব্দটার মধ্যে দুইটা জিনিস রয়েছে। একটা হচ্ছে যে ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি, যে এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা শুধু বাইরে না, কারো দেখতে বাইরে খুব সুন্দর কিন্তু সে যখন কথা বলে কাজ করে সেটা দেখলে তখন তার মধ্যে যে আগলিনেসটা আছে সেটা হোসনা না। আবার সে খুব সুন্দর কাজ করে কিন্তু তাকে দেখতে ওরকম ভালো লাগছে না, সেটাও না। তো এটা আসলে চেহারার ব্যাপার না, কিন্তু হোসনা বলতে হচ্ছে সুন্দরতম জিনিস বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারনালি সুন্দর, এক্সটার্নালি সুন্দর। যখন এটা করা হয় কাজটা দেখতেও সুন্দর এবং তার মনের মধ্যেও সেই সৌন্দর্যটার চর্চা সে করে থাকে। এবং হোসনা শব্দের আরেকটা অর্থ এটার মধ্যে চলে আসে যে অ্যাট ইউর বেস্ট ক্যাপাসিটি, যে আহসানু বিল হোসনা এটা হচ্ছে সুপারলেটিভ। তার মানে হচ্ছে এই সুন্দরতম জিনিসটা হচ্ছে সে করে, সে তার বেস্ট এফোর্ট দিয়ে করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ব্যাড ডিডের কথা বলছেন, যে শাস্তির কথা যখন বলছেন, তখন তিনি আমলের কথা উল্লেখ করেছেন, কিন্তু পুরস্কারের কথা বা ভালো কাজের প্রতিদানের কথা বলতে যেয়ে সেখানে তিনি তার ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যাফেয়ারটা দেখবেন, তিনি তার এফোর্টটা দেখবেন, তিনি কিন্তু তার কাজ দেখবেন না। যেটা আমরা কোরআনে বারবার দেখি বলা হয়েছে যে কোয়ান্টিটি ম্যাটার না, কোয়ালিটিটা হচ্ছে ম্যাটার। এবং কোয়ালিটিটা কেমন হতে হবে সেটা হচ্ছে যে তার ভিতরে এবং বাইরে সুন্দর হতে হবে, কাজ করার ইন্টেনশনটা যেমন তার সুন্দর হবে, কাজের বহিঃপ্রকাশটাও সুন্দর হবে, এবং সেই কাজটা করার জন্য বেস্ট এফোর্ট দিবে, বেস্ট পসিবল ওয়েতে সে এটা করার জন্য চেষ্টা করবে। এবং মুহসিন শব্দটার সাথে আমরা পরিচিত যে ইমান, ইসলাম, তাকওয়া এবং ইহসান। ইসলামের 4টে স্টেজের কথা আমরা যদি চিন্তা করি তাহলে সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। যারা হচ্ছে ইহসান করবে তারা হচ্ছে মুহসিন নামে আল্লাহর কাছে পরিচিত। তো মুহসিন এত সর্বোচ্চ পর্যায়ের, আমাদের কাছে মনে হয় যে এই মুহসিন হওয়া অনেক কঠিন একটা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 নম্বর আয়াতে বলে দিচ্ছেন কারা হচ্ছে সেই আহসানু বিল হোসনা, কারা হচ্ছে সেই মুহসিন পর্যায়ে পড়বে, তাদের ডেফিনিটিভ ক্রাইটেরিয়া কি হবে সেটা তিনি 32 নম্বর আয়াতে বলে দিচ্ছেন।